আমরা কয়েকবার ডিসি সাহেবের কাছে গিয়েছি, ইউনি সাহেবের কাছে গিয়েছি। গত রমজান মাসে যখন আমরা ডিসি সাহেবের কাছে যাই, যখন ডিসি সাহেবের কাছে সাক্ষাতের জন্য বললো যে 3 জন লোকের আমাদের সঙ্গে দেখা করতে বলেন, এই গত রমজান মাসের ঘটনা। তখন আমরা 3 জন লোক মাজু দৃঢ় প্রতিজ্ঞভাবে শপথ নিয়েছি, ওরা যতই মিথ্যা মামলা দেয়, যতই হুমকি দেয়, আমরা কিন্তু পিছু হবো না। এই আরো তারা তৎপর হয়েছে যে বালু মহল বন্ধ হয়ে গেল, এদের তো দমন করা যাচ্ছে না, একটা মিথ্যা মামলা দিচ্ছে, হুমকি দিচ্ছে, তারা নাকি এই সমস্ত বালু মহল প্রতিরোধ করতে গেলে তারা নাকি লাশ ফেলে দেবে। মিথ্যা মামলাও তো দুটা, আপনারা জানেন না। আপনাদের জানান দেওয়ার জন্য আজকে এই বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ। আমরা দুটো মামলায় জামিন নিয়েছি। আমাদের যে আর একটা হত্যা চেষ্টা মামলায় 4 জনকে জড়াইছে। আমি বেসরকারি একটা চাকরি করি ছোট মোটো ঢাকায়, রওশন সরকারি চাকরি করে, মমিন, ইকবাল চা, আমরা এই 4 জন ওই মামলায় দিচ্ছে। যা বিপ্লবী সরকারের জন্য লড়ছে তাদেরকে তারা কোনো ভাবে তাদের নাম চারটি সেখানে ঢুকাই দিয়েছে, যেটা আমাদের জন্য কলঙ্কজনক। যেটা বৈষম্য বিরোধীর যে ম্যানিফেস্টো, বৈষম্য বিরোধীর যে লক্ষ্য, একটি বৈষম্যহীন বাংলাদেশ, সেটিকে আজকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা এর সাথে তার সে প্রতিবাদ আমরা জানাই। মালিবাড়ি, কামারজানি, মোল্লাছার প্রত্যেকটা ইউনিয়নবাসী আমরা ঐক্যবদ্ধ হয়ে এই বালুর আন্দোলন করতেছি, যাতে করে এই কামারজানিতে কোনো বালু মহল না হয়। বালু মহল অসংখ্য মিথ্যাচার, অসংখ্য মিথ্যা তথ্য দিয়ে তারা মামলা সাজিয়েছে। এরা শয়তানকে হার মানিয়েছে। একটা মামলা করলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে মামলা দিয়েছিল, সেই মামলাতে আমাদের নাম ঢুকিয়ে দেওয়া হলো। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এই আন্দোলন কাকো ব্যক্তি টার্গেট করে আমাদের কোনো আন্দোলন নয়। আমাদের কাকো আন্দোলন কাকো ঘাড়ে করা আন্দোলন নয়। আমাদের আন্দোলন এই অবৈধভাবে বালু ব্যবসা করে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন।